আসসালামু আলাইকুম। বর্তমানে এমআরপি পাসওয়ার্ড বন্ধ করে দেওয়ার কারণে ই পাসওয়ার্ড নিয়ে অনেকেই নানা ঝামেলায় পড়েছেন। যেমন পাসপোর্টের সাথে মিল নাই, আইডি কার্ডের সাথে মিল নাই, জন্ম নিবন্ধনের সাথে মিল নাই, অনেক কিছু নিয়ে ঝামেলা। আপনারা যারা পাসপোর্ট সংশোধন করবেন এই বিষয় নিয়ে বলে চিন্তা করবেন না। পাসপোর্ট সংশোধন করতে গেলে ভবিষ্যতে সমস্যা হতে পারে ইকামার জন্য এবং ভিসার জন্য। আরেকটি বিষয়, আইডি কার্ড সংশোধন করতে গেলে অনেক সমস্যা হতে পারে। এই যেমন সমস্যা, আইডি কার্ডের সাথে আপনার হতে পারে বাড়িতে জমি আছে, এই নামজারি আবেদন করে রাখছেন, নামজারি জমি আছে, নামজারি খারিজ করে রাখছেন, এগুলো হয়তো ভবিষ্যতে সমস্যা হতে পারে। তখন যেই কাজ করেন চিন্তা ভাবনা করে তারপরে কাজ করবেন। আরেকটি বিষয়, পাসপোর্ট সংশোধন করতে গেলে না করে আপনি পাসপোর্টটা রিনিউ করতে গেলে অবশ্যই অন্য মাধ্যম আছে যেটা দিয়ে আপনি পাসপোর্ট রিনিউ করতে পারেন। আপনার আইডেন্টি কার্ড কোনো কিছু চেঞ্জ না করেও, এনআইডি কার্ডে হাত না দিয়েও। তার জন্য জন্মনিবন্ধন দিয়ে আপনি কাজটা করতে পারেন। যদি এনআইডি কার্ড, জন্মনিবন্ধন যে কোনো কাজ করতে পারেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আরেকটা বিষয় যেটা হলো, আবেদন করার সময় অনেকে দেখি আবেদনের ঠিকানার মধ্যে বাংলাদেশের ঠিকানা দিয়ে দিই, যার কারণে কী করে পাসপোর্ট আবেদনটা চলে যায় বাংলাদেশের মধ্যে। এটার জন্য অনেক হয়রানি হতে হয়, পাসপোর্ট এম্বাসি পেপার জমা নিই না। যে আপনার আবেদনটা একবার ভুল হয়ে যায়, পরবর্তীতে আর আবেদন করতে পারবেন না। এটা একটু মাথায় রেখে তারপরে কাজ করবেন। ঠিকানা দেওয়ার সময় অবশ্যই চিন্তা ভাবনা করে ঠিকানাটা দিবেন। যাই জিনিস দেন, নাম ঠিকানা অবশ্যই মিল রেখে, জন্ম নিবন্ধনের সাথে মিল রেখে অথবা আইডি কার্ডের সাথে মিল রেখে তারপর আবেদনটা করার চেষ্টা করবেন, যাতে ভবিষ্যতে কোনো সমস্যা না হয়। আপনার আবেদনটা একবার ভুল হয় আর সংশোধন করার চেষ্টা আর সংশোধন করতে পারবেন না। তার জন্য যাই কাজ করেন একটু চিন্তা ভাবনা করে দেখে শুনে ভালো লোক দেখে তারপরে আবেদন করার চেষ্টা করবেন। আরেকটা বিষয় যেটা, আপনারা অনেকেই তাড়াহুড়া করেন ফিঙ্গারপ্রিন্টের জন্য। যারা বর্তমানে দাম্মাম আছেন, আগামী 3 তারিখ, এপ্রিলের 3 ও 4 তারিখ অফিসিয়াল লোক আসছে, রিয়াদ অফিসিয়াল লোক আসছে, আপনারা ওইখানে গিয়ে ফিঙ্গার দিয়ে আসতে পারবেন। যদি আবেদন করতে চান অবশ্যই নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম।